আজ আমি চলে এসেছি নতুন রূপে সজ্জিত কালীঘাট মন্দিরে। তো চলুন এই মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। কালীঘাট মেট্রো স্টেশন থেকে আমি বেরিয়ে পড়েছি। এখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ কালীঘাট মন্দির। তো চলুন যাওয়া যাক। মেট্রো থেকে বার হলে সামনে এরকম একটি মোড় পড়বে, এটি হলো রাসবিহারী ক্রসিং। তো এটাকে পার করে জাস্ট সোজা হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে চলে এসেছি কালীঘাট স্কাই ওভার ব্রিজের কাছে। এখানে নতুন স্কাই ওভার ব্রিজের তৈরির কাজ চলছে। এখানে এখন সব স্কাই ওভারের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। আপাতত এখন নিচে থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আর স্কাই ওভারের নিচে প্রচুর দোকান রয়েছে। খুব তাড়াতাড়ি স্কাই ওভারের কাজ শেষ হয়ে যাবে। আর যা দেখলাম প্রচুর দোকান বসেছে নতুন নতুন এখানে। এই স্কাই ওভার ব্রিজ থেকে পার হতে দেখা যাচ্ছে কালীঘাট মন্দিরের চূড়া, যেটাকেও নতুন রূপে বানানো হয়েছে। এবং কালীঘাট মন্দিরের পাশে যে দোকানগুলো ছিল সেগুলোকেও নতুন রূপে সজ্জিত করা হয়েছে। দেখতেই পাচ্ছেন সব পরপর কি সুন্দরভাবে দোকানগুলোকে সাজিয়েছে। আর দেখতেও এটা খুব ভালো লাগছে। মূল মন্দিরে প্রবেশ করার জন্য অনেকগুলো প্রবেশদ্বার রয়েছে, তার মধ্যে এটি হলো একটি প্রবেশদ্বার। এবং মন্দিরের আশেপাশে প্রতিটি জায়গায় এরকম মার্বেল পাথর দিয়ে রাস্তা বানানো রয়েছে, যাতে না মন্দির চত্বরে কোনো কাদা হয়। এবং এদিকটাতেও রয়েছে প্রচুর পরিমাণে ঠাকুরের প্রসাদ কেনার, ডোর কেনার প্রচুর দোকান রয়েছে। সত্যি কালীঘাট মন্দিরটাকে অসাধারণ ভাবে সজ্জিত করেছে। মন্দিরের এটি হলো 1 নম্বর প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করব। তো চলুন যাওয়া যাক। আমি এখন মূল মন্দিরের মধ্যে চলে এসেছি। মন্দিরের মধ্যে এরকম দুটো মন্দির রয়েছে ছোট ছোট, যেটি হলো শিব মন্দির। এখানে রয়েছে বাবা মহাদেবের শিবলিঙ্গ। আমি একটু কাছে থেকে দেখাই আপনাদেরকে। আর এই হলো মায়ের মন্দিরের মূল চূড়া। এবং মায়ের মন্দিরের মধ্যেও রয়েছে ফুলের দোকান। বাইরে দিয়ে যদি আপনারা নিতে ভুলে যান তো এখান দিয়ে নিয়ে নেবেন আপনারা। এবং তার ঠিক পেছন দিকে রয়েছে রাধা কৃষ্ণের একটি সুন্দর মন্দির। এখানে চাইলে আপনারা রাধা কৃষ্ণ দর্শন করে নিতে পারেন। তো চলুন এবার যা যাক, যেটি এখানে স্থান মতন ছিল ওই জায়গাটাকে কেমন করেছে। তো আপনারা মূল মন্দির থেকে যে কোনো গেট থেকে বেরিয়ে এখানে আসতে পারেন। আর এই হলো সেই কুণ্ড পুকুর। সত্যি অসাধারণ লাগছে। চারিদিকে দেয়ালে মূর্তি আঁকা রয়েছে সুন্দরভাবে। আর তার সামনে সামনে কত সুন্দরভাবে গাছপালা বসিয়েছে। সত্যি অসাধারণ লাগছে এই কুণ্ড পুকুর। এবং মূল মন্দিরে ক্যামেরা এলাও নয়, তাই মায়ের মূর্তিটা দেখাতে পারলাম না। তো চলুন এই দিকটাই রয়েছে গঙ্গার ঘাট, তো সেটা দেখে আসি। তো এই হলো কালীঘাট আদিগঙ্গার ঘাট। আর দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাটেও কাজ চলছে। এই জায়গাটাকেও নতুন রূপে গঠন করা হচ্ছে। আর এই হলো গঙ্গার ঘাটের ওপরের ব্রিজ। নিচে দিয়ে বয়ে চলেছে আদিগঙ্গার জল, আর তার ওপর দিয়ে এই ব্রিজ। তো দেখতেই পেলেন মন্দিরটাকে কত সুন্দরভাবে মডিফাই করেছে। আর এখনো অনেক কাজ চলছে, আগামী দিন আরো ভালো হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।